হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের প্রিলিমস, মেন্স এবং তার সাথে আছে ওয়ার্ডার, যেটা জেলের পুলিশ। তো সেইটার পুরোটা একটা প্র্যাকটিস সেট আমি এটাতে বানাচ্ছি। প্র্যাকটিস সেট এটা 1, ঠিক আছে। তো বাকি এই একসাথে বানানোর একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে তোমাদের এগুলো সবগুলোর কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশই কন্ডাক্ট করবে তোমাদের, এবং এগুলো সিলেবাস একদম সেম, একটু আলাদা নেই। তো আজকে আমরা প্র্যাকটিস সেট 1টা ডিসকাস করছি, তোমরা একটু দেখে নেবে। ফার্স্ট দেখো, অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? তো অস্কার পুরস্কার দেওয়া হয় সিনেমাতে, ঠিক আছে। এবং তার সাথে মনে রাখবে এই স্পোর্টস ক্যাটাগরিতে দেওয়া হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, ঠিক আছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় স্পোর্টস ক্যাটাগরিতে। নেক্সট দেখো, বিখ্যাত বুদ্ধচরিত কার রচনা? তো বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের রচনা। এবং তার সাথে মনে রাখবে কলহনের রচিত গ্রন্থের নাম হচ্ছে রাজতরঙ্গিনী, খুব ইম্পর্টেন্ট। এবং একটা কথা বলে রাখি, এগুলো সব আমি আমার ওয়েবসাইটেও পোস্ট করে দিই। তো ওয়েবসাইটে এই এক্সট্রা ডিটেলস যেগুলো বলছি সেগুলো আমি ওয়েবসাইটেও লিখে দিই, তো সেখান থেকেও সেটা পড়ে নিতে পারো। এবং তার সাথে পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা থাকে, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। নেক্সট দেখো, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? মানে হচ্ছে অয়েল রিফাইনারি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে জামনগর। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? এটা আমরা সবাই জানি যে ভারতে টোটাল 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? তো এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, কাংলা ফোর্ট কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন এক্সামে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে রিপিট হয়ে যেতে, এটা একটু মুখস্থ করে রাখবে। মণিপুরে অবস্থিত হচ্ছে কাংলা ফোর্ট। সর্বাপেক্ষা দ্রুততম স্থলবাসী প্রাণীর নাম কি? এটা খুবই ইজি প্রশ্ন, এটা আমরা সবাই জানি, চিতা হচ্ছে সর্বাপেক্ষা দ্রুতগামী স্থলবাসী প্রাণী। এবার দেখো, অর্থ কমিশনের মূল কাজ কি? তো তোমাদের একটা কথা বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ যে কোনো এক্সাম দাও, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং তার সাথে ইন্ডিয়ান ইকোনমিক্স, এখান থেকে 2 থেকে 3টে প্রশ্ন তোমরা প্রত্যেক এক্সামে দেখতে পাবে মিনিমাম, ঠিক আছে। ম্যাক্সিমাম তো আরও বেশি হয়, কিন্তু তোমরা বুঝতে পারো না, সেই জন্য ছেড়ে দিয়ে চলে আসো। তো এই প্রশ্নটা দেখো, অর্থ কমিশনের মূল কাজ কি? তো অর্থ কমিশনের মূল কাজ হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো, ওস্তাদ বিলায়েত খান সুপরিচিত কোন ক্ষেত্রে? মানে তিনি কোন ফিল্ডের সাথে যুক্ত? তবে এইখান থেকে তোমাদের বারবার বলি, কোন ফিল্ডের সাথে কে যুক্ত, এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে, ঠিক আছে। তোমাদের সেই যেটা 4000 পেড কোর্স কিনেছিলে সেখানে দেখবে এগুলো সব দেওয়া আছে। তাছাড়াও আমাদের দেখবে তোমাদের যেটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও অনেক পিডিএফ পোস্ট করা আছে, তো সেগুলো একটু খুঁজে খুঁজে পড়ে নিও, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে ওস্তাদ বিলায়েত খান তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে সম্পর্কিত। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রশ্ন, খুব ইজি প্রশ্ন, কিন্তু অনেকবারই প্রশ্নটা রিপিট হয়েছে। তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি, ঠিক আছে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন। ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? তো দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক। ডিউস কথাটি কোন খেলাতে ব্যবহৃত হয়? তো এই ডিউস কথাটি এটি ব্যবহৃত হয় ব্যাডমিন্টন খেলাতে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, সহজ পাঠ এর রচয়িতা কে? তো সহজ পাঠের রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন এ হচ্ছে বা ক এখানে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন দেখো, কুচিপুড়ি নৃত্য কোন ভারতীয় রাজ্যের নৃত্য? তো দেখো, ড্যান্স ফর্মে একটা সেপারেট ভিডিও তোমাদের বানানো আছে ইউটিউবে, ওটা একদম পুরো মুখস্থ করে দেবে। এখান থেকে একটা প্রশ্ন তোমরা পড়তে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সাম যারা দিয়েছিলে 2018টা, তারাও যেন এখান থেকে প্রশ্ন তোমাদের এসেছিলো। তো কুচিপুড়ি নৃত্যটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের, ঠিক আছে। নেক্সট দেখো, সুপার ফসফেট অফ লাইম থাকে কোথায়, কোনটিতে এগুলোর মধ্যে? তো সুপার ফসফেট অফ লাইম থাকে ক্যালসিয়াম ফসফেট। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভালকানাইজেশনের ফলে রবারের কি পরিবর্তিত হয়? তো ভালকানাইজেশনের পরে রবার কি হয়ে যায়? উচ্চতান শক্তি বিশিষ্ট হয়ে যায়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কোনটি প্রাকৃতিক পলিমার? তো এগুলোর মধ্যে হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে একটি প্রাকৃতিক পলিমার। নেক্সট প্রশ্ন দেখো, কোনটিতে আইসোপ্রিন মনোমার একক হিসাবে উপস্থিত? তো এই অপশনগুলোর মধ্যে প্রাকৃতিক রবার। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ওলিয়ামের সংকেত কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ওয়েস্ট WBCS-এর এক্সামের প্রিলিমস এক্সামে যেগুলো প্রিভিয়াস ইয়ার আছে সেখানে দেখবে প্রশ্নটা পেয়ে যাবে। তো দেখো, ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7, H2S2O7।
নেক্সট দেখো কোনটি অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে? তো এটার অ্যান্সার আমরা সবাই জানি যে ওজোনোস্ফিয়ার অতিবেগুনি রশ্মিকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। এবার এইখানে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা একটু ভুল টাইপিং হয়ে গেছে। তো এই প্রশ্নটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 5 কিমি উচ্চতায় অবস্থিত বায়ুমণ্ডলের কোন অংশে বস্তুটি অবস্থিত? যে বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তরগুলো আছে, তো এটা মনে করো সবারই নিচের স্তর, তো এখান থেকে 5 কিলোমিটার উপরে যে স্তরটা পড়বে সেটা কোন স্তরের মধ্যে পড়বে? তো সেটার অ্যান্সার হচ্ছে, সেটাও কিন্তু 5 কিলোমিটার উপর, কিন্তু সেটাও একদম নিচের স্তরেই থাকবে। তো নিচের স্তর কোনটা? ট্রাপোস্ফিয়ার হচ্ছে সবথেকে নিচের স্তর। অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এগুলোর মধ্যে গ্রিন হাউস গ্যাস কোনগুলো সেগুলো আমরা সবাই জানি, ওজোন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সবই কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। কোনটা? নাইট্রোজেন। তাহলে অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। কোনটি বায়ুমণ্ডলের উপরিভাগে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? তো এইগুলোর মধ্যে ফ্রেয়ন হচ্ছে বায়ুমণ্ডলের উপরিভাগে ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। কোনটি হিমোগ্লোবিনের প্রতি আসক্তি সর্বাধিক? তো এইগুলোর মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে আসক্তি সর্বাধিক, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো ডিডিটি এবং এইচবিসি হলো কি? তো ডিডিটি এবং এইচবিসি এটা হচ্ছে একটা জৈব অবিশিষ্ট বা অবিশ্লিষ্ট দূষক। ঠিক আছে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন অ্যাসিডটি অম্লবৃষ্টির একটি উপাদান নয়? তো এগুলোর মধ্যে CH3COOH এটি অম্লবৃষ্টির উপাদান নয়। ব্ল্যাক ফুট রোগ হয় কিসের জন্য, বা ব্ল্যাক ফুট ডিজিজ? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটার অ্যান্সার আশা করি তোমরা সবাই জানো। এগুলো কিন্তু তোমাদের আমি প্রিভিয়াসে কিন্তু আমি পড়িয়েছি। তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো পড়ে থাকো তো এগুলো দেখবে প্রায় পড়ানো আছে। তো আমি সেগুলো তোমাদের জন্য আরেকবার বিশেষ করে প্র্যাকটিস সেট বানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনগুলো কালেক্ট করে। তো দেখো ব্ল্যাক ফুট রোগটা হয় কিসের জন্য? আর্সেনিক ঘটিত দূষণের জন্য ব্ল্যাক ফুট রোগটি হয়। মিনামাটা রোগ হয় কিসের জন্য? তো দেখো পারদ ঘটিত রোগের জন্য হয় মিনামাটা এই রোগটি, পারদ ঘটিত দূষণের জন্য। তারপরে দেখো ভূগর্ভস্থ জলদূষণের প্রধান রাসায়নিক পদার্থ হলো কোনটি? তো এই অপশনগুলোর মধ্যে আর্সেনিকই হচ্ছে ভূগর্ভস্থ জলদূষণ প্রাথমিক কারণ। তারপরে দেখো আলোক রাসায়নিক ধোঁয়াশার উপাদান হলো কি? তো আলোক রাসায়নিক ধোঁয়াশার উপাদান হচ্ছে প্যান। এবার এখানে ব্যাপারটা হচ্ছে প্যানের ফুল ফর্ম কি? তো প্যানের ফুল ফর্ম হচ্ছে পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। কি আরেকবার বলে দিচ্ছি, পেরক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তাও যারা বুঝতে পারে না, এটা আমাদের ওয়েবসাইটে যেটা লিঙ্ক দেওয়া থাকবে দেখবে ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে তোমরা এটা পড়ে নিতে পারো। সেখানে আমি এটা ডিটেলসে লিখে দেবো আরও এক্সট্রা করে। ঠিক আছে, নেক্সট দেখো বিখ্যাত ন্যাপতাঝাগড়ি হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? এবার এইটা দেখো কোন রাজ্যে কোন প্ল্যান্ট বা কোন ড্যাম, এগুলো কোন রাজ্যে অবস্থিত, এগুলো কিন্তু তোমাদের একটা করে প্রশ্ন তোমাদের এক্সামে চলে আসবে। তো ন্যাপতাঝাগড়ি হাইড্রোইলেকট্রিক প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখো আমির খসরুর আসল নাম কি? তো আমির খসরুর আসল নাম হচ্ছে আবু রিহান। ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি কার লেখা? তো ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি লেখক হচ্ছেন মহাত্মা গান্ধী। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। টোডা উপজাতি দেখতে পাওয়া যায় কোন জায়গায়? এটা তোমাদের WBCS এক্সামে সব থেকে এই প্রশ্নটা বেশি এসছে। তো টোডা উপজাতি দেখতে পাওয়া যায় নীলগিরি পাহাড়ে। ঠিক আছে, লাক্ষাদ্বীপের ভাষা কি? ওখানকার ভাষা আমরা যেমন ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি, তেমনি লাক্ষাদ্বীপের ভাষা হচ্ছে মালায়ালাম। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, যে কাশ্মীর হিমালয় কোন নদীর অববাহিকায় অবস্থিত? তো কাশ্মীর হিমালয় হচ্ছে ঝিলাম নদীর অববাহিকায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, সব থেকে ছোট ব্যাঘ্র প্রকল্প কোনটি? তো এগুলো সবই সব থেকে ব্যাঘ্র প্রকল্প, কিন্তু সব থেকে ছোটো হচ্ছে পেঞ্চ ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এখানে বাঘ সংরক্ষণ করা হয়। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশ এমপিতে। ঠিক আছে, এবং তার সাথে মনে রাখবে এই জিম করবেট ন্যাশনাল পার্ক খুব খুব ইম্পর্টেন্ট। তো এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ড, এটাও মনে রাখবে। তারপরে দেখো মেরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলা হয়? তো মেরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে বলা হয় ধান্দ। অপশন লাস্টের অপশনটা হচ্ছে এটার অ্যান্সার। ইলবার্ট বিল কার আমলে পাস হয়? তো এটা মনে রাখবে যে ইলবার্ট বিল পাস হয়েছিল লর্ড
লিপনের সময়ে, এবং তার সাথে মনে রাখবে লর্ড কার্জনের সময় কী হয়েছিল, বঙ্গভঙ্গ। তার সাথে মনে রাখবে যেটা হচ্ছে ডাফরিনের সময় কী হয়েছিল, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে, 1885 সালে। ঠিক আছে, তো সেটা কার টার্মে হয়েছিল, বলবে গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সময়। তো এটাও মনে রাখবে। এশিয়াটিক সোসাইটি কোন সালে স্থাপিত হয়, তো এশিয়াটিক সোসাইটি এটা স্থাপন হয়েছিল 1784 সালে, এবং কে স্থাপন করেছিলেন, উইলিয়াম জোন্স। ঠিক আছে, এটাও মনে রাখবে। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়, তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল মুম্বাই বা বোম্বে, তখন বোম্বে নাম ছিল। ঠিক আছে, এবং এটাও মনে, এবং সেটা কত হচ্ছে 1885, কিছুক্ষণ আগেই বললাম। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি কে করেছিলেন। এবং তার সাথে আরেকটা বলে রাখি, এই যে বেলেগাঁও অধিবেশন এটা হয়েছিল 1924 সালে। ঠিক আছে, এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন গান্ধীজি। ঠিক আছে, এবং তিনি একবারই এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন এই 1924 সালের বেলেগাঁও অধিবেশনে। তারপরে দেখো হাইকোর্টের কত নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে, তো হাইকোর্টের এটার অ্যান্সার হচ্ছে অপশন এ 226 নম্বর ধারা অনুসারে লেখ জারি করা যেতে পারে। সরি, গলার অবস্থা একটু খারাপ। তো নেক্সট দেখো কি বলেছে, কত সালে ভারতের সকল ভোটদাতাদের ন্যূনতম বয়স 18 বছর করা হয়, তো দেখো আগে আমাদের ভোটদাতার বয়স ছিল 21 বছর, তারপরে 1989 সালে একটা সংশোধনী হয়, তা সেই সংশোধনীর ফলে ন্যূনতম বয়স করা হয় 18 বছর। তাহলে এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, তো বলবে যে কোন কোন সালে এই মানে সংশোধনীটি হয়েছিল, তো এটি হয়েছিল 1989 সালে। জাতীয় আয় পরিমাপ করে কে, তো জাতীয় আয় পরিমাপ করে সিএসও, ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, কে পরিমাপ করে, সিএসও ফুল ফর্ম কি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। রাষ্ট্রপতি কার কাছ থেকে পদত্যাগপত্র দেন, মানে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তারা পদত্যাগপত্রটা কার কাছে দেবেন, মানে রিজাইন করতে চায় মনে করো, তো সেটা কাকে দেবে, সেটা দেবে উপরাষ্ট্রপতিকে। ঠিক আছে, নেক্সট দেখো ক্যাবিনেটে মোট কয় প্রকার মন্ত্রী থাকে, তো ক্যাবিনেটে সবসময় মনে রাখবে টোটাল 3 ধরনের মন্ত্রী থাকে। তারপরে দেখো দলত্যাগ বিরোধী আইন কত সালে পাস হয়, তো এই দলত্যাগ বিরোধী আইন পাস হয় 1985 সালে। অর্থ বিল কত নম্বর ধারায় সংযুক্ত, খুব ইম্পর্টেন্ট, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আসছে, তো অর্থ বিল হচ্ছে 110 নম্বর ধারায় সংযুক্ত, আর্টিকেল 110। কবে প্রথম ভারতীয় সংবিধান কার্যকরী হয়, তো ভারতীয় সংবিধান প্রথম কার্যকরী হয়েছিল 26শে জানুয়ারি 1950, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তাহলে টোটাল আজকে আমরা 50টা কোশ্চেনের একটা প্র্যাকটিস সেট দেখে নিলাম। এই পিডিএফটাও টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে, অ্যান্সারগুলো আমাদের ওয়েবসাইটেও পোস্ট করে দেবো, তোমরা নিজে থেকেও একবার এক্সাম দেওয়ার চেষ্টা করবে, এবং যারা যারা ভিডিওটা পুরোটা দেখেছো তোমরা কতগুলো অ্যান্সার মানে নিজে থেকে করতে পেরেছো আমার বলার আগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।